হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাইট শট ইনস্টল করবেন এবং কিভাবে আপনি লাইট শট ইউজ করবেন। তো চলুন দেখা যাক। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাইট শট ইনস্টল করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট আপনার যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা হোক ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স বা আদার যেকোনো ব্রাউজার, আপনাকে সেটি ওপেন করে নিতে হবে। আমরা যদি ক্রোম থেকে ইনস্টল করি, দেন আমরা যদি ক্রোমে ঢুকি, দেন আমরা যদি ক্রোমের মধ্যে প্রবেশ করি, দেন আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব লাইট শট, LI, দেন আমরা লাইট শট লিখে সার্চ করব। লাইট শট টাইপ করার পর আমরা কিবোর্ডে এন্টার প্রেস করব, দেন লাইট শটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে শো করবে। এটি হচ্ছে লাইট শট এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা যদি লাইট শট এর অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করি, দেন আমরা দেখতে পাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাইট শট এর অফিসিয়াল সাইটের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ এবং নিচেরটি হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। তো এটি হচ্ছে ডাউনলোড ফর ম্যাক, এটি হচ্ছে তাদের জন্য যারা অ্যাপেল ব্যবহার করে। তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, তো সেজন্য ডাউনলোড ফর উইন্ডোজে আমরা ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইভ শটটি ডাউনলোড হচ্ছে। এজন্য আমাদেরকে একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়া পর্যন্ত। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি একটি ফ্রি প্লেলিস্ট তৈরি করব। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসে ইনকাম করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিওকে ফলো করবেন। আশা করি আপনারা ঘরে বসে আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো দেখে ইনকাম করতে পারবেন। তো আমাদের লাইভ শটটি দেখতে পাচ্ছেন যে ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি সেটা ইনস্টল করি, তাহলে আমরা এখানে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর একটু টাইম নেবে, সেটি ওপর মধ্যে একটু টাইম নিচ্ছে। তো এখানে তো আমার ডিসপ্লেটা তো ব্লার হয়ে গেছে। এখানে আপনার ইয়েস অর নো বাটন থাকবে, আপনারা সেখানে ইয়েস ক্লিক করবেন। দেন লাইভ শটটি আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা যে ডিফল্ট ভাবে ইংলিশ থাকবে, আমরা সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখবো। দেন ক্লিক, দেন এখানে দুইটি অপশন রয়েছে। তো আমরা ফার্স্টের যে অপশনটি রয়েছে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, আমরা সেখানে ক্লিক করে নেক্সট করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, প্রসেসিং হচ্ছে। ইনস্টলটি এখন ফিনিশিং চলতেছে। দেন এখানে আমরা ফিনিশ করে দেব। হ্যাঁ, ফিনিশ করার পর আমাদের লাইভ শটটি এখানে আসার কথা, বাট এখানে এখন শুরু করেনি। সেজন্য আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে যদি আমরা এখানে সার্চ করে সার্চ করি লাইট শট, দেন আমাদের সামনে একটি ওপেন আসছে। তো আমরা যদি এখানে ওপেন বাটনে ক্লিক করি, তাহলে সেই লাইভ শটটি আমাদের এই নিচে এখানে শো করবে। তাহলে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের নিচে এখানে লাইট শট শো করবে। এই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইট শট এর আইকনটা আমাদের নিচে শো করেছে। এখন কথা হচ্ছে যে আপনারা লাইট শটটি কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাইট শটটা ইউজ করে স্ক্রিনশট নেবেন বা স্ক্রিনশট নিয়ে আপনি যে ফটোটি নেবেন সেই ফটোটি কিভাবে লিঙ্ক তৈরি করবেন। তো চলুন দেখা যাক। আপনি লাইট শট দিয়ে আপনার যে কোনো ডিসপ্লে আপনি স্ক্রিনশট নিতে পারেন। আপনি যদি আপনার ব্রাউজারে যান, আপনি যদি চান যে আমি এখানে স্ক্রিনশট নেব, তাহলে আপনার
লাইট শট এর আইকনটিকে ক্লিক করতে হবে। আপনি যদি লাইট শট এর আইকনটিতে ক্লিক করেন তাহলে আপনার পুরো ডিসপ্লেটা ব্লার হয়ে যাবে। চলুন দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট শটের এটি ক্লিক করার পর আমার পুরো ডিসপ্লেটি ব্লার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে আপনি কতটুকু জায়গা আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ কতটুকু জায়গা আপনি স্ক্রিনশট নিতে চান, আপনি ততটুকু জায়গা সিলেক্ট করবেন। আপনি আপনার মাউসটা চেপে ধরে আপনি নিচ দিকে টান দেবেন। আপনি যতটুকু আপনার প্রয়োজন সেই জায়গাটুকু আপনি সিলেক্ট করবেন। ধরেন আমার এতটুকু জায়গা প্রয়োজন, আপনি চাইলে এখানে উপরে উঠতে পারেন, দেন সাইডে হটাতে পারেন, চাইলে আপনি আরো বড় করতে পারেন। এখন মনে করেন আপনার এই জায়গাটুকু প্রয়োজন, আপনি জায়গাটুকু সিলেক্ট করে নিলেন। এখন যদি আপনি চান যে আমার এই লেখাটা আছে, আমি এই লেখাটাকে আমি একটু আকর্ষণ করবো, সেজন্য আপনি এখানে কিছু আপনার আহ চিহ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে একটি পেন চিহ্ন রয়েছে। আপনি যদি চান এখানে ক্লিক করে আপনি কিছু একটা আপনার স্ক্রিনশটের মধ্যে আপনি মার্ক করতে পারবেন, আপনি সেটা আপনি লিখতে পারবেন। এখানে আপনি যেকোনো একটা জিনিস লিখতে পারবেন। দেন এখানে আরেকটি অপশন, সেটা হচ্ছে লাইন। আপনি এখানে ক্লিক করে আপনি যেকোনো একটা কিছু আপনি বোঝাতে পারবেন। যেমন আরেকটি রয়েছে অ্যারো চিহ্ন, আপনি এটা দিয়ে যেকোনো কিছু একটাকে উদ্দেশ্য করতে আপনি এখানে ইউজ করতে পারবেন। দেন আরেকটি রয়েছে, সেটা হচ্ছে যে বক্স এর মতো একটি চিহ্ন। সেখানে আপনি যদি চান যে আমি এটাকে আন্ডারলাইন করবো, আপনি এটাকে আন্ডারলাইন করতে পারেন। হ্যাঁ, দেন আপনি যদি চান যে এখানে আপনি মার্কারের সাথে কিছু লিখবেন, দেন আপনি এখানে কিছু লিখতে পারেন। আপনি যদি চান যে আমি কালার চেঞ্জ করব, এই কালারে এসে আপনি আপনি একটি কালার চুজ করবেন। দেন চুজ করার পর ওকে। দেন আপনি যদি আবার এখানে আসেন, দেন আপনি যে কোনো জিনিস লিখলে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমরা নীল কালারটা সিলেক্ট করেছি, তার পরবর্তীতে লেখাটা নীল হয়ে গেছে। আপনি যদি চান যে আমার শুধু আমি এটা রাখবো, এটা উঠাই দেবো, তাহলে আপনি যদি এটা ক্লিক করেন অন্য, তাহলে এটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন সেটা উঠে গেছে। এখন কথা হচ্ছে যে আপনার এই স্ক্রিনশট থেকে আপনি কিভাবে লিঙ্ক তৈরি করবেন। এখানে আমাদের নিচে কিছু জিনিস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে এদিকে যদি দেখি আপলোড, আপলোডে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই স্ক্রিনশটটি লিঙ্ক আকারে তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা দেখি। আমরা যদি এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট শটটি আমাদের একটি লিঙ্ক তৈরি করে দিচ্ছে আমাদের ফটোটি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ফটোটির একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এটি কপি করে আমরা একটি নতুন ট্যাব নিয়ে যদি আমরা সেখানে প্রেস করি, দেন সেটি এন্টার করি, দেন আমরা দেখতে পাবো যে আমরা যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি খুব সুন্দরভাবে লিঙ্ক আকারে আমাদের সামনে শো করছে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে আমার এই ডিসপ্লেটি, এই ডিসপ্লেটা আপনি আপনার ফাইলে সেভ করবেন, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি আবার সেই লাইট শটের আইকনে ক্লিক করবেন। দেন আপনার পুরো ডিসপ্লেটা ব্লার হয়ে যাবে। দেন আপনাকে যতটুকু জায়গা প্রয়োজন আপনি ততটুকু জায়গা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনার এখানে অপশন রয়েছে সেভ। আপনি যদি এখানে সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ফাইলে সেভ হয়ে যাবে। এখানে রয়েছে কপি, আপনি চাইলে এখান থেকে ফটোটি কপি করতে পারেন। দেন এখানে রয়েছে প্রিন্ট, আপনার যদি প্রিন্ট করতে চান, আপনার প্রিন্টের মেশিন থাকে, আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে আরো কিছু অপশন রয়েছে, এখানে সার্চ করতে পারবেন যে আপনার গুগলে এরকম কিছু আছে কিনা, আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায়। হ্যাঁ, তো আমরা যদি আমাদের ফাইলে সেভ করতে চাই তাহলে আমরা এখানে সেভ যে বাটনটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ফটোটি আমাদের ফাইলে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ফটোটি আমাদের ফাইলে চলে আসছে। তো আপনারা এখান থেকে একটা যেকোনো একটা ফাইল সিলেক্ট করবেন। দেন আপনাদের এখানে আমরা যেকোনো একটা ফাইল সিলেক্ট করব এখানে, আপনারা যেটাতে রাখতে চান। হ্যাঁ, আমরা একটা ফাইল সিলেক্ট করলাম, ফোল্ডার। তো এখানে হচ্ছে যে ফাইল নেম, আপনি একটা নেম দিতে পারেন। যে কোনো একটি নাম আপনি টাইপ করে দিতে পারেন। দেন আপনি এখানে সেভ করলে আপনার এই স্ক্রিনশটটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো স্ক্রিনশটটি আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। আপনি যদি আপনার ফাইলে যে চেক করেন দেখতে পাবেন যে স্ক্রিনশটটি আপনার ফাইলে ইতিমধ্যে দেখা যাবে। তো এটা হচ্ছে যে লাইভ শট।
ব্যবহার করে স্ক্রিনশট নেওয়ার নিয়ম। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।